আসসালামু আলাইকুম গাইস, আশা করি অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদেরকে কম্পিউটার দ্বিতীয় পার্টে স্বাগতম জানাচ্ছি। আজকের এই পার্টে আপনাদেরকে উইন্ডোজ 7 এর সাউন্ড অপশনগুলো দেখাবো। সো কিভাবে আপনাদের ক্লিক করলে সাউন্ডগুলো কিভাবে পরিবর্তন করবেন এবং কিভাবে এই সাউন্ডগুলো কাস্টমাইজ করবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি, এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা ঘন্টাটি বাজিয়ে দিবেন। আপনাদের সাউন্ড পরিবর্তন করার জন্য রাইট ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন এই নিচের যে অপশনটি PERSO, সেটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সাউন্ডসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো আপনারা সাউন্ড অপশন পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন প্লেব্যাক, এখানে স্পিকার। সো আপনাদের স্পিকারের যে সাউন্ডটা হয় সেই সাউন্ডটা এখানে দেখাবে। তারপর দেখতে পাচ্ছেন রেকর্ডিং। সো আমি এখান থেকে রেকর্ডিং করছি, মাইক্রোফোন দেখাচ্ছে এখানে। তারপর এটা হচ্ছে লাইন ইন, মানে পেছনের যে ডেস্কটপের পেছনের যে লাইনগুলো থাকে সেগুলো। তারপর দেখাচ্ছে স্টুডিও মিক্স, এখান থেকে আপনাদের হাইস্ট ডিফিনিশন অডিও সেটা ডিজেবল আছে। তারপর দেখতে পাচ্ছেন সাউন্ড, এই সাউন্ডে ক্লিক করে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে কিছু লেখা আছে, সেগুলো পড়ে নেবেন। উইন্ডোজ ডিফল্ট, এখানে ক্লিক করে আপনাদের মাউসে যখন ক্লিক করবেন তখন কিন্তু এখানে একটা সাউন্ড হয় আপনাদের উইন্ডোজ 7-এ, বিশেষ করে উইন্ডোজ 7-এ এই সাউন্ডটা হয়। এখান থেকে অনেকগুলো সাউন্ড আপনি পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোজ ডিফল্ট, এটা সিলেক্ট করা আছে। এখানে এই সোনোটা, এটা ক্লিক করে সেভ করে দিলাম। দেখি এখন আমাদের কি হয়। সো সেভ দিস সাউন্ড, সার্চ অ্যাস। সো এখানে আমরা দিলাম, সো এটা দিলাম, দিয়ে এখানে অ্যাপ্লাই করে দিলাম। তারপর দেখি এখন আমাদের কি সাউন্ডটা হয়। দেখতে পাচ্ছেন এরকম একটা সাউন্ড হচ্ছে আমাদের, এই দেখতে পাচ্ছেন। এই সাউন্ডগুলো আপনাদের পরিবর্তন করতে পারবেন, এখান থেকে যেটা ভালো লাগে সেটাই দিবেন। সো এরপর আবার সাউন্ডে চলে গেলাম। সো এরপর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সাউন্ড আপনি পেয়ে যাবেন। সো আমার এখানে উইন্ডোজ ডিফল্ট, এটাই ভালো লাগে, এটাই দিয়ে রাখলাম এখানে। তো দেখতে পাচ্ছেন এই যে সাউন্ডটা হবে। সো এখান থেকে কাস্টমাইজ করবেন সাউন্ড আপনার। তারপর দেখতে পাচ্ছেন এখানে কমিউনিকেশনস। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা তো দরকার নেই আপনাদের, সেটা দিয়ে আপনারা যখন কল দিয়ে কথা বলবেন তখন এটা দরকার হয়। আর রেকর্ডিং দেখাই। সো রেকর্ডিং এখানে ডাবল ক্লিক করলে অনেকগুলো অপশন পাবেন। জেনারেল, এখান থেকে চেঞ্জ, আপনাদের মাইক্রোফোনের আইকন চেঞ্জ করতে পারবেন, এখানে একটা চেঞ্জ করে দিতে পারবেন। তারপর লিস্টিন, মানে এখানে আমি যদি এটাতে ক্লিক করে দেই, এখন অ্যাপ্লাই করে দেই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কথাটি বাইরে শোনা গেছে। সো এটা আমরা বন্ধ করে দিলাম। এখানে আরও অনেকগুলো অপশন পাবেন, লেভেলস। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের মাইক্রোফোনের লেভেলসটি এখন 78%, আর মাইক্রোফোন বুস্ট আছে +20%। সো এখান থেকে এলিমেন্টস পাবেন, ডিজেবল সাউন্ড ইফেক্টস, ওইগুলো এরকম রাখবেন। আপনি যদি মাইক্রোফোনে যদি রেকর্ডিং করতে চান, আর আপনাদের যদি মাইক্রোফোনে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে, আমাদের সমস্যাটি সমাধান করব। এখান থেকে আরও অনেক কিছু কাস্টমাইজ করে নিতে পারেন। সো আমরা এখানে যা আছে তাই রাখলাম। সেখানে প্লেব্যাক থেকে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন জেনারেল, লেভেলস, আপনাদের এই মাইক্রোফোনের এখানে আপনাদের স্পিকারের প্লেব্যাক সাউন্ড করতে পারেন এখান থেকে। সো ব্যালেন্স, এখান থেকে আপনারা ব্যালেন্স করতে পারেন। সো এটা আমাদের দরকার নেই। এখানে আরও অপশন পাবেন। এখন আমরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই এইচডি গ্রাফিক্স, তারপরে এখানে রিলেটেড এইচডি অডিও ম্যানেজার। সো এটাতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন মাইক্রোফোন আর স্পিকারের দুটি অপশন দেখাচ্ছে। এখানে আমরা যদি রাইট ক্লিক করি সাউন্ড ম্যানেজার, এটা আপনাদের ইনস্টল করতে হবে। সো এটা আপনারা অবশ্যই গুগলে সার্চ করে পেয়ে যাবেন। এটার নাম হচ্ছে রিলেটেক এইচডি অডিও ম্যানেজার, এটা উইন্ডোজ 7-এ পাবেন। সেখান থেকে এই সেটিংয়ে ক্লিক করলে দেখতে পাচ্ছেন AC97 ফ্রন্ট প্যানেল। সো আমি এখানে ফ্রন্ট প্যানেলে রেকর্ডিং করছি। আপনাদের যদি ফ্রন্ট প্যানেলে যে ইয়েগুলো দেওয়া থাকে, কার্ডগুলো দেওয়া থাকে, এখান থেকে আপনারা রেকর্ডিং করতে পারবেন। তারপরে আপনাদের ইয়ারফোন কানেকশন করতে পারবেন। সো এখানে ফ্রন্ট প্যানেল দিলেই আপনাদের এইগুলো কাজ করবে। আর যদি এখানে এইচডি অডিও থাকে তাহলে কিন্তু আর কাজ করবে না। সো আপনারা AC97 ফ্রন্ট প্যানেল দিয়ে এখানে ওকে করে দিবেন, তাহলে আপনাদের ফ্রন্ট প্যানেলগুলো কাজ করবে। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনাদের এই সিডি